যেরকম আপনাদের জানাচ্ছিলাম, হিন্দোল মজুমদার তার জামিন আজকে মঞ্জুর হয়েছে। কিছুক্ষণ আগে আলিপুর কোর্ট চত্বর থেকে তিনি বেরিয়ে এসেছেন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি অতনু হালদার। অতনু, তুমি শুনলে যে হিন্দোল মজুমদার তিনি যখন আজকে আদালত চত্বর থেকে বেরিয়ে এলেন, পুলিশের ভূমিকা নিয়ে ঠিক কি বললেন তিনি, কি বলবে এই বিষয়ে? দেখো, একবারই মানে পুরো বিষয়টা আফতাব আনসারির সঙ্গে হিন্দোল মজুমদারের তুলনা। লুক আউট নোটিশ জারি করে দিল্লি এয়ারপোর্ট থেকে হিন্দোল মজুমদারকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে আলিপুর আদালতে পেশ করার পর এই যে আফতাব আনসারির সঙ্গে তুলনা করে পুলিশ কাস্টাডিতে চাওয়া পর্যন্ত যে ভূমিকা সরকার পক্ষে দেখা গেছে তা নিয়ে দিকে দিকে যে সমালোচনা শুরু হয়েছে, এরপরে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এতে হিন্দোল মজুমদার তার যে স্বাভাবিক প্রতিক্রিয়া ঠিক সেটাই বলেছে, পুলিশ খুব ভালো কাজ করেছে। বোঝাই যাচ্ছে যে পুলিশ আসলে তার ঠিক কী উদ্দেশ্যে কি করতে চেয়েছে সেইটা প্রকাশ পেয়ে গেছে। আসলে হচ্ছে যাদবপুরের, যেটা অনেকেই অভিযোগ করছেন, যাদবপুরের বিরোধী স্বরকে বা এখানে তুমি বলতে পারো বিরোধী সরকার বিরোধী আন্দোলনের যে স্বর তাকে দমিয়ে রাখার এটা কি একটা প্রচেষ্টা? এই প্রশ্নটা এখানে এই সরকার পক্ষের ভূমিকা এই প্রশ্নটা তুলে দিয়েছে। তুমি যদি দেখো যে ঠিক একইভাবে রেজাউল হক, তুমি জানো যে কালকে পুলিশ প্রেস কনফারেন্স করে, বিধাননগর পুলিশ প্রেস কনফারেন্স করে এসএসসি 2016 চাকরিহারাদের একটা আন্দোলন, এসএসসি ভবন অভিযান কর্মসূচি ছিল, তার আগে একটা অডিও ক্লিপ প্রকাশ করে বিধাননগর পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে সেই আন্দোলনকে কেন্দ্র করে কিভাবে হিংসাত্মক ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হয়েছে। এরপর সেই অডিও ক্লিপের সূত্র ধরে মালদার একজন শিক্ষক, যার মুর্শিদাবাদে বাড়ি, রেজাউল হক, তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তারপর তাকে আজকে বিধাননগর আদালতে পেশ করা হয়। ঠিক তুমি যদি দেখো এই পর্যন্ত একরকম ছিল, এরপর থেকেই গোটা বিষয়টা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে কিভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক, যে রেজাউল হককে গ্রেপ্তার করা হলো কিসের ভিত্তিতে? একটা অডিও ক্লিপের সূত্র ধরে। তাহলে অডিও ক্লিপের সূত্র ধরে যাকে গ্রেপ্তার করা হলো তার সেই অডিও ক্লিপটা প্রমাণ করতে গেলে সেই অডিও ক্লিপটা পরীক্ষা করে দেখতে হবে যে সেইটা রেজাউল হকের গলা কিনা। তার জন্য তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে, তারপর মেলাতে হবে, দেখতে হবে যে রেজাউল হক কার সঙ্গে কথা বলে, কার সাথে কথোপকথনে এই সমস্ত কথাবার্তা বলেছে। কিন্তু যেটা দেখা গেল, পুলিশ বলতে পারলো না কার সঙ্গে কথোপকথন হয়েছে আদালতে। যখন বিচারক বললেন যে আপনারা 7 দিনের কাস্টাডিতে নিয়ে ওর ভয়েস স্যাম্পেল কালেক্ট করে তার সঙ্গে টেস্ট করে মেলান যে এই অডিও ওর অডিও কিনা, আশ্চর্যজনকভাবে দেখা গেল সেখানে পুলিশ বলল যে না, তারা এখনই এটার প্রয়োজন অনুভব করছেন না, এটা তারা ভবিষ্যতে প্রয়োজন অনুভব হলে করবেন। প্রশ্ন উঠছে তাহলে গ্রেপ্তার কেন করা হলো? তাহলে কি শুধুই আজকের আন্দোলনটাকে থামিয়ে দেওয়া এটাই পুলিশের উদ্দেশ্য ছিল? এই প্রশ্ন উঠছে। একেবারে রেজাউল হকের গ্রেফতার এবং সেই নিয়েও আদালতে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। আর এই জায়গাতে আপনাদের সামনে রাখবো যে অডিও ক্লিপ বিধাননগর পুলিশের তরফ থেকে সামনে আনা হয়েছিল, ঠিক কি ছিল তাতে? এবার ছেলে পাথর ব্যাগে জামা প্যান্ট, সত্যি বলছি, লিভার পাথর আর ছোট কুচিতে করে পেট করে নিয়ে যায়। পুলিশ মারতে আসলে পাথর নিয়ে যাবো, বড় বড় মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মাসা গোটা কলকাতা চলবে, বুঝলো তো? যেই এরকম মারতে লাগবে সবাই মারতে লাগবে, সবাই মারতে লাগবে, সবাই যাবো আর সবাই কঠিন মার দেবো মুখে ভাই। মনে হয় এখনই যাবো, তাই মনে হচ্ছিল। সামনে আসে পাথর না, করে নিয়ে যেতে হবে। 500 বোতল করে পেট্রোল নিয়ে পেট্রোল আর লাইটটা দিয়ে ধরানো দিতে হবে। একদিনে সরকারের জোড়া ধাক্কা, হিন্দোল মজুমদারের পর রেজাউল হকেরও জামিন। মালদার শিক্ষককে গ্রেপ্তার করে কোর্টে পরপর প্রশ্নের মুখে পুলিশ। হামলা চক্রান্তের অডিও শুনিয়ে গতকাল পুলিশের তরফে কি বলা হয়েছিল আপনাদের সামনে রাখবো। দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে
আমরা পেয়েছি। এই যে কনভারসেশনটা, সেটাকে আমরা অলরেডি সিজ করেছি, আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। তাদের মধ্যেই কিছু জন আছেন যারা কিন্তু কালকে একটা হিংসাত্মক কিছু করার পরিকল্পনা করছেন। তাদের এই চক্রান্তে যেন ওনারা পা না দেন। আজকে কোর্টে অস্বস্তির মধ্যেই পড়ে পুলিশ। শিক্ষকদের আন্দোলনে সেনাবাহিনী নৌবাহিনীর আইনে মামলা কেন, এই প্রশ্নও তোলেন মাননীয় বিচারক। পুলিশের তরফে আজকে কি বলা হলো শোনাবো। গতকাল একটা অডিও কনভারসেশন আমরা পেয়েছিলাম, যার ভিত্তিতে একটা কেস আমরা শুরু করেছিলাম বিধাননগর ইস্ট থানাতে। সেই কেসের পরিপ্রেক্ষিতে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, যার নাম হচ্ছে রেজাউল হক। আজকে তাকে আমরা কোর্টে তুলেছিলাম। কালকে ওনাকে অ্যারেস্ট করার পর ওনাকে আমরা ইন্টারোগেট করেছি। ইন্টারোগেশনে উনি কোঅপারেট করেছেন এবং এই যে কথাটা যেটা হয়েছিল তার জন্য উনি দুঃখ প্রকাশও করেছিলেন। আমরা যখন ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে ওনার আসছে দিনে পরীক্ষা আছে, 7 সেপ্টেম্বর ওনার পরীক্ষা আছে। তো সেই পরিপ্রেক্ষিতে তদন্ত যেরকম আছে সেরকমভাবে চলবে, কিন্তু ওনারকে আমরা পুলিশ কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করিনি, সেই জন্য ওনাকে নেওয়া হয়নি। এবং ওনার যখন আজকে বেল হিয়ারিং হয়েছে, আমাদের তরফ থেকে বেলেরকে অপোজ করা হয়নি। উনি আজকে বেল পেয়েছেন, আমাদের যে তদন্ত সেটা চলতে থাকবে। কোর্টের অর্ডার শিট না দেখে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে। প্রাইমারি যেটা অবজারভেশন উনি কোর্টের অর্ডার শিট না দেখে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে। আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে, রেজাউলকে তার কথোপকথনের জন্য আপনারা গ্রেফতার করলেন, অপর প্রান্তে কে ছিল তার সঙ্গে, সেটা আপনারা জানতে পারেন? সেটা আমরা জানি। সেই ব্যক্তিকে এক্ষুনি আমরা অ্যারেস্ট করছি না, তাকে আমাদের টিম অলরেডি ওখানে আছে। তাকে আমরা প্রাথমিকভাবে 35(3) BNSS এর নোটিশ দেব, দিয়ে ফার্দার ইনভেস্টিগেশন চলবে। তিনিও কি এই আন্দোলনের সঙ্গে এদের সঙ্গে যুক্ত? যে ওই সংগঠন আছে ওদের, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, দুজনেই তার সদস্য। আরো একবার কথা বলবো, অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অতনু, এই মামলাতে অর্থাৎ শিক্ষককে গ্রেফতারের মামলাতে আরো যে জায়গায় বিচারক আজকে বিষয় প্রকাশ করেছেন সেটা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনীর আইনে মামলা, অর্থাৎ ধারার সামঞ্জস্য নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। একদমই বিএনএস এর 353(1) এরকম একটা সেকশন দেওয়া হয়েছে এই ধৃত শিক্ষকের বিরুদ্ধে, যেটা মূলত নৌবাহিনী, সেনাবাহিনী বা বায়ুসেনার অফিসাররা যদি কোনো কারণে বিদ্রোহ করেন বা তারা যদি তাদের কাজ করতে অস্বীকার করেন, সেই মানে এইরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে যদি এইরকম কিছু হয়, তাহলে পরে এই সেকশনটা দেওয়া হয়। যা নিয়ে সরাসরি প্রশ্ন উঠেছে এই সেকশনের এখানে কার্যকারিতা কী, যা নিয়ে বিচারক স্বয়ং আজকে বিধাননগর আদালতে প্রশ্ন তুলেছেন যে সমস্ত ধারা দেওয়া হয়েছে এবং যে অভিযোগ ধৃতের বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে, এই দুটোর কোনোটা সামঞ্জস্যপূর্ণ নয়। এবং তুমি বুঝতেই পারছো, সেই কারণেই আজকে ধৃত শিক্ষকের জামিন হয়ে গেছে। এবং এই ধারাগুলো দেওয়ার পর পুলিশও এতটাই অস্বস্তিতে বিচারকের সামনে পড়েন যে পুলিশও আজকে কিন্তু এই ধৃতের আর নতুন করে তাকে নিজেদের হেফাজতে চায়নি। ঠিক তুমি যদি দেখো এইখানে যেরকম এটা সামঞ্জস্যপূর্ণ নয়, ঠিক একইভাবে আজকে দেখা গেল হিন্দলের জামিন হওয়ার পর যে হিন্দল মজুমদারের সঙ্গে, যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদারের সঙ্গে আফতাব আনসারির তুলনা করাটাও সামঞ্জস্যপূর্ণ সেই দিন হয়নি। এটা অনেকে বলছেন যে মাসির যদি গোপ থাকতো তাহলেই কি তাকে মেসো বলে ডাকা যেত? বাংলায় যে প্রবাদ আছে, ঠিক একদম সেই রকমভাবে এই গোটা বিষয়টাকে নিয়ে অনেকেই এখন রীতিমতো ব্যঙ্গ করছেন যে আফতাব আনসারির সঙ্গে হিন্দল মজুমদারের তুলনা যেভাবে সরকারি আইনজীবী একেবারেই অতনু, দুটি ধাক্কা বলা যায় রাজ্যের কাছে। ধন্যবাদ অতনু তোমাকে।